পুষ্পা আক্তার। নাসির বাবা, ও বাবা, আমার তো সর্বনাশ হয়ে গেছে গো বাবা। ভাগ্য আছে না, হ্যাঁ দল বললো আমার মায়ের নিয়ে বাইন্দা ধুয়ে দিছে। 2 বিঘা জমি আছে, সেইটা যদি লেখা দেয় তাহলে আমার মায়ের ছাড়বো। এই সমস্যার সমাধান দিতে পারবো একজনই, কেটা এটা? পুষ্পা। আপনার বাকিদের বানাইছেন। আরে ওড়েন তো, কি হইছে কোন তো? বাবা গো, ভাগ্য আছে না, হ্যাঁ দল বললো আমার মায়ের নিয়ে আটকাই দিছে। তুমি একটু লও না, পুষ্পাটা কইয়া দিবা। আমি ও সম্ভব না, কে? কইলাম তো এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না চাচা। আমি কি করবো, একটা বুদ্ধি দাও। তোর জীবনের চাইতে তোর বাপের কাছে 2 বিঘা জমির দাম অনেক বেশি, অনেক বেশি। মরার জন্য প্রস্তুত হ। তোরে এখন আমি গুলি করে মাইরা ফেলাম। এত বড় সাহস, পুষ্পার বোনরে তৈরা নিয়ে গেছে। স্বামী, তুই প্রত্যেকদিন রাতে আমার মারোস, আমি নীরবে চুপচাপ সহ্য করি, লজ্জায় কান করে কিছু কইতে পারি না। পুষ্পা আক্তার সোজা হয়ে গেছি স্বামী, এবারে বোনটারে দৈরা নিয়ে গেছে। আরে এত বড় সাহস, পুষ্পার বোনরে দৈরা নিয়ে গেছে। উইরা উইরা যে মারছি। ওইরা মারছো? আসলের মার আমার শরীরে পড়ছে। সকালটা খালি হোক, আমি মার কাছে কমু, তোর নামে বিচার দিব যে তুই প্রতিদিন রাইতে আমার মারোস। আমি আর সহ্য করতে পারতেছি না। বাতাস খাও, গাছের নিচে বসে বসে প্রকৃতি উপভোগ করো। এদিকে দিন কেমনে কাটে, রাত কেমনে কাটে, কোন খবর আছে তোমার? আম্মা, তোমার বউ পুষ্পা সাজছে, পুষ্পা। এর পুষ্পা সাজন লাগে, এত নিজেই পুষ্পা আক্তার। পুষ্পা মুভি দেখছে, এটা হলো মারামারির মুভি, বুঝছো? এই মুভিতে যে চরিত্রটা, মেইন চরিত্র, এটা হচ্ছে পুষ্পা। এখন সে বলতেছে পুষ্পা নাকি তার শরীরের উপরে ভর করছে। সব দেশে অন্যায়কারী, অত্যাচারকারী, গুন্ডা পান্ডা দেখলে সবাই মারতে থাকে। এই মাই তো একটা গুন্ডাদের উপর পড়ে না, পড়ে তো পারতো আমার উপরে। এ পুষ্পা, পুষ্পা আক্তার, এ মেয়াও। ওগো, তোমার এক গেডি উষা আর এক গেডি নিচা খেলে দুঃখ পাইছো? আমার গেটে নিয়ে কোনো কথা কইতে পারতেন না। জুইক্কা গেছি সাল। আম্মা, এটাই তো পুষ্পা। আম্মা, আম্মা, আমার খাইলে আমার বাইরে লাগবে। আম্মা, তুমি সামলাও, আমি গেলাম। সোজা হয়ে গেলাম শাল। এই যে ফিরে আবার কইলা সুযোগ হয়ে গেলাম শালা, এটা কি কথা? এটা আপনি বুঝছেন না। পুষ্পা মুভি আমারে দেখতে বানাইছে, আমারে নকল করছে। পুষ্পা আক্তার, আক্তার বাদ দিয়ে দিছে, খালি পুষ্পা রাখছে। ওই মুভিতে ওই বেটা সারাদিন জুইক্কাই থাকে, আর কি তা কয় জুক্কে কেন সাল। এটা কইও না, জুইকা দাও কি ধরার সুযোগ হয়ে তাহ। পুষ্পা, পুষ্পা কি করছে? কথা কাটাকাটি হয়েছে? এ বড় ভাই, কথা তো হয় না ওর লগে, কথা কাটাকাটি করবো কেমনে? নরমাল মনে হইতেছে না? হইতেছে। এটা তো বাইরে, ভিতরে কল করলে কিচ্ছু নাই। কে চালাইছে বড় ভাই? স্বপ্নে মারে, তাহলে তোমার সমস্যাটা? হে পুষ্পা সাজ্জা যে মানুষে মারে, এটা তো ফাঁকে ফুকে মারে, সব নাকি ঠিক মতো মারে, কিন্তু তার লগে তো আমি শুয়ে থাকি। সবগুলা মার তো আমার উপরে পড়ে। কিছু কথা কইলেই এরকম করে চোখ রাখা। বড় ভাই, এখন আমি কি করবো কোন তো? আমি মহল্লার মধ্যে পড়ে গেছি। তোমার তো ভিড় চাই পাওয়া যায় না। তুমি কি তোমার ঋণ শেষ করতে না? কি ঋণ? মনে নাই আমি যে সিদ্ধ ডিমের ব্যবসা করতাম? হ্যাঁ, মনে পড়ছে। তখন যে ডিম খাইছিলা, এটা 15-16 বছর আগে। তখন যে একটা লিখিত দিছিলা যে আমি যদি বাচ্চা থাকি তাহলে এই ডিমের দাম সুদে আসলে আমি পরিশোধ করে দেব, মনে আছে? হ্যাঁ, মনে আছে। 71,50,000 টাকা হইছে। আচ্ছা, একটা ডিমের দাম 71,50,000 কেন? ওই সময় তোমার যে অবস্থা ছিল, ঘরে খাওয়ান নাই, টাকা পয়সা নাই, দেশে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা চলতেছে। আমি যদি ডিমটা না দিতাম তুমি মরে যেতা। এই ডিমের থেকে যদি একটা বাচ্চা হইতো, বাচ্চাটা বড় হয়ে 100টা ডিম দিত, আবার 100টা বাচ্চা হইলো, মুরগি হইলো, 1000 ডিম দিল। তো তুমি এই 71,50,000 টাকা আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিবা। এটা কেমন কথা কও? এই অল্প সময়ের মধ্যে আমি এতটা কেমনে জোগামো? কিছু চিন্তা করতেছেন? চিন্তা না করে উপায় আছে। এই ফুট চলিয়ে চিন্তা করতেছি, ফুতের বউ। এখনকার ফুলাফান মনে করেন সিনেমা দেখে, সিনেমা দেখা ওই সিনেমার চরিত্রের মধ্যে ঢুকে যায়। কি খো? হ্যাঁ, আমার বোনে হয়েছে পুষ্পা খান। পুষ্পা কান? পুষ্পা বাপ। আমি তো আর অন্য কিছু চিন্তা করতেছিলাম। কি চিন্তা করতেছিলেন? আমি চিন্তা করতেছিলাম হে রুফরিকে আবার উফরি টুফরি কিছু বর করছে কিনা। তা আমি ভাবতেছি কবিরাজের কাছে মনে যাওয়ার লাগবো। আপনি আপনার লাইন না গান, আমি আমার লাইন না গাই। মাগো, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে আইছি। তুমি তো জানোই আমার কোনো ছেলে নাই যে তার সাথে গিয়ে আমার দুঃখ কষ্টের কথা কমু। একটা ডিমের দাম 71,50,000 টাকা দাবি করতেছে আমার কাছে। কি তখন এই জালিমটা কে? ওই সোহাগ আছে না, 15-16 বছর আগে হ্যাঁ সিদ্ধ ডিমের ব্যবসা করতো। মাগো,
আমি সত্য কথা কইতেছি, মিছা কথা কমু না। হুম। তখন আমার খুব অভাব আছিল, সকালে কইলাম বাবা রে আমার একটা ডিম খাওয়াই আমার জানটা বাঁচা। যখন আমার টাকা হইব তখন সুদে আসলে ওই টাকা পরিশোধ করুন লাগবো। 15-16 বছর পরে আইসা হুট করে কইতাছে ওই ডিমের দাম সুদে আসলে 71,50,000 টাকা দেওয়া লাগবে। ওই যে একটা ডিম খাইছিলাম যে, সেই ডিমেতে নাকি মুরগি হইতো, সেই মুরগি ডিম দিত, আবার মুরগি হইতো, মুরগি হইতে 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 লক্ষ লক্ষ মুরগি হইতো। বুঝলাম আপনার সমস্যা অনেক গভীর। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি জানি মা তোমার কাছে সমস্যার সমাধান আছে। আমার বাড়ির চারপাশে মানুষ খাড়া করে তুইছে লাড়ি লইয়া, হ্যাঁ ও রাস্তার মধ্যে লাড়ি লইয়া খাড়া হইছে, আমি বাড়ি ঢুকতে পারি না। তোর আমি যামো, 1 মিনিট কথা কমো, সমস্যা ক্লিয়ার। আসলে কি ব্যাপার পুষ্পা? আরে চাচা আপনি এই জায়গা কে? চাচার একটা বিপদ হয়েছে, বিপদটা উদ্ধার করার পর পুষ্পা আসবে। যাও, বিপদ উদ্ধার হওয়ার পর তারপর পুষ্পা আসবে। চাচা আসেন তো। আম্মা তুই আমার দিকে এমবার ট্যাগ ধরে সাইড সুস করে অক করে দিব আল্লাহ কি হইছে? আম্মা আমি কিন্তু খুব বিরক্ত। কই গেছে রে? আরে এটা তো আমিও তোমার জিজ্ঞাইতেছি, গেছে কইছে? তুই তো জানোস প্রশ্ন কই গেছে? জানি তো। সিদ্দিকে বিপদে পড়ছে তে হ্যাঁ গিয়া কি করতে বাড়ির বউ? হ্যাঁ কে এলাকার চেয়ারম্যান না মেম্বার হইছে? আম্মা হে তো এসছে বড় কিছু। কি যন্ত্রণা পড়ছি বউরে লইয়া? হ্যাঁ আম্মা তুমি তো পড়ছো যন্ত্রণার মধ্যে, আর আমি কই পড়ছি আগুনের গর্তে। পুত্রে একটু ধৈর্য ধর। রক্তে বলে শিরায় শিরায় সিনেমা মিশে গেছে, কি করবো? আম্মা আমি তোমারে কই দিতেছি, ধৈর্য আর 2 দিন ধরমু। কান যদি সোজা না করে তাহলে গাবের ডালটা পিড়াইয়া এই কান আমি বাঁকা করমু। তে চাচার লাগি তৈছে টাকা ভাই 71,50,000। তো ওই যে তোমার ডিম চাচা খাইছে, ওই যে মুরগি হইতো, বাচ্চা হইতো, মানে সুদে আসলে যে টাকাটা হইছে, এটা সবই জানি। এটাও জানি তুমি যে 15-16 বছর আগে ডিমের ব্যবসা করতা, ডিম সিদ্ধ করে খাওয়াইতা আর করার মধ্যে বাজ্যা বাজ্যা খাওয়াইতা। ব্যবসাটা তো ছোট করে দেওয়ার কিছু নাই। তো সে তো বাজা ডিম খাইছে না? না বাজা না, সিদ্ধ। তো সিদ্ধ ডিম থেকে বাচ্চা কেমন হইতো? এটা কোন ডিম? পুষ্পা তুমি তো একটা মারাত্মক প্যাস মারলা। আচ্ছা বাদ দেও, সিদ্ধ ডিমেতে মুরগির বাচ্চা হয় না। ওই ডিমের দামই 71,50,000। আমার ওই 71,50,000 দিলেই হইব, সমস্যা নেই, ডিমের দাম। তাহলে তো কাজ করা লাগে, গ্রামের মুরব্বী চেয়ারম্যান মেম্বার ডাইকা এটা বিচার বসানো লাগে। তুমি ডিমে সুদের টাকাটা চাও, মানে তুমি সুদ খাও। সুয়াগ তোরা যে আমি এত মারা মারছি, মিছা কথা কইও না। কবে, কোন দিন? স্বপ্নে উইরা উইরা মারছি। স্বপ্নটা আগে দেখছি, কিন্তু ঘটনা পরে করতেছে। এ দেখ চাচা বিপদে পড়ছে, এটাও দেখছি। আর তুই বাপ, ওই স্বপ্ন যদি আর সত্যি হয়, এই মারের বরাদ্দটা কি তা হইতো? পুষ্পা ঝুঁকে রয়েছে সোয়াগ। চাচা চলো। ঠকে গেলাম। এই তো কই দুর্নীতিবাজরা যে কলমের খোসা দিয়া বড় বড় চুরি করে লাই। পুষ্পা কি ফেসটা মারলো, ঠকেছি। গরিবের সাথে অন্যায় পুষ্পা মানতো না রে। গরিবের উপরে আল্লাহ আর নিচে পুষ্পা। তুমি এনে করে আমি তো আজকে স্বপ্নে মারামারি করছি না, বুদ্ধি খাটায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করছি, বিচার করছি। রে বাবা বুদ্ধি খাটাইছো। বুদ্ধি হইতো না, এটা কেডা? কি? পুষ্পা।